ডিনারে যখন বিশেষ কিছু বানাতে ইচ্ছে করে না, মনে হয় একটা এমন কিছু রেসিপি হোক যেটা রুটি বা ভাত দুটোর সাথেই যাবে। আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটাতে আমরা ডিনারটা সেরে ফেলতে পারি অনায়াসে। ভাত অথবা রুটি দুটোর সাথেই সমানভাবে যাবে আজকের এই ডিনার রেসিপিটি। এখানে কড়াইতে আমরা নিয়ে নিয়েছি কিছুটা জল, আর তাতে আমরা দিয়ে দিচ্ছি একটা বেগুনটা মাঝারি সাইজের ছিল, আর সেই বেগুনটাকে এরকম আমরা চৌকো চৌকো করে কেটে দিয়ে দিলাম। এবার বেগুনটাকে আমরা সেদ্ধ করে নেব। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে বেগুনটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি। মিনিট 8 হয়ে গেছে, দেখুন জলটা প্রায় টেনেই গেছে, আর বেগুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমরা বেগুনগুলোকে তুলে রাখছি। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। গোটা জিরেটা যখন সুন্দর ফোড়নের গন্ধ বেরোবে, তখন 1/2 ইঞ্চি আদা আমরা স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আদাটাকে দিয়ে 45 সেকেন্ড সময় নিয়ে একটু নেড়েচেড়ে নেব। প্রথম যে সবজিটা এখানে অ্যাড করছি সেটা হচ্ছে আলু। দুটো মাঝারি সাইজের আলু আমরা মিডিয়াম সাইজের ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে মিনিট খানেক সময় নিয়ে ভেজে নেব। আলুটা আমাদের 1 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গাজর। একটা মাঝারি সাইজের গাজর আলুর সাথে সামঞ্জস্য রেখে কেটে নেওয়া আছে, আর গাজরটাকে দিয়েও আলুর সাথে মিশিয়ে আরও 1 মিনিট সময় নিয়ে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এরপর এতে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো। টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আছে। টমেটোটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর এতে আমরা সেদ্ধ করে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিলাম, আর তারপর দিয়ে দেবো একে একে ড্রাই স্পাইসেসগুলো। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে ভালো মতো কষিয়ে নেব। মশলাগুলো আমাদের কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ কড়াইশুঁটি। যদিও এখন কড়াইশুঁটির সিজন নয়, কিন্তু আমি এখানে ব্যবহার করেছি ফ্রোজেন কড়াইশুঁটি। নেড়ে চেড়ে মিশিয়ে 300 মিলিলিটার জল অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। একটা ঢাকনা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট হাই ফ্লেমে এটাকে আমরা কুক করব। 7 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। এবার আমরা এটাকে একটু চেক করে নিচ্ছি। সবজিটা কিন্তু আমাদের টেনে গেছে, জল আর দরকার নেই, কিন্তু আমি একবার আলুটা চেক করে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। বাড়িতে না থাকলে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। আমচুর পাউডারটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা ডাঁট শুদ্ধ ধনেপাতা। অতি অবশ্যই ডাঁট শুদ্ধ ব্যবহার করবেন, কারণ ধনেপাতার আসল স্মেলটা কিন্তু ডাঁটের মধ্যেই থাকে। বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামাবার আগে 1 টিস্পুন দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তেলটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ ডিনার রেসিপিটা। বাড়িতে একদিন অতি অবশ্যই ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।